ওই যে কফিলের বাবা আসতেছে আমার গারু মামাবেন তাইব ও বাবা এস মামাবেন তামার শুক তামার কো সুগল সুগল মাজরা আনা সুগল মাজরা সুগল আনা তামার কইস কিদা কইস কইকুল শুপ 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 মালুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খেজুর গাছে চড়ছি ছোটবেলা থেকে গাছে চড়ার অভ্যাস মানে গাছ দেখলে চড়ে চড়ে বান্ধবীকে নিয়ে স্বাস্থ্যবনি ফুবেতবনিরা গল্প করতাম তো আমার মাথার উপরে খেজুরের ঝোপ না কিন্তু খেজুর পাকে নাই দুর্ভাগ্য আমি আজকে ৩-৪ বছর ধরে এখানে আছি প্রত্যেক কুরবানি ঈদের সামনে খেজুর পাকে কিন্তু কুরবানি ঈদের আছে আর 15 দিন কিন্তু গাছের খেজুর দেখে মনে হইতেছে না এই খেজুর 15 দিনে পাকবে আরো বেশি সময় লাগবে বাসায় কেউ নাই এখানে চলে আইছি এই পুরো মরুভূমির মধ্যে এখন আমি অনলি ওয়ান পিস আছি আমার ভয়ও করতেছে এই জন্য বাসায় থেকে বাইরে আইছি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও বানাই এদিকে কফিলের মাই চলে আসবে না আর আমি যে ডিস্ট্রিক্টে থাকি এই ডিস্ট্রিক্টে সারা বছরই শীত থাকে কিন্তু আজকের আবহাওয়া শরীর পুড়ে উঠতেছে যেমন বাইরে গরম ভিতরে এসি চালাইলে গরম একটু এই দিক থেকে বাতাস আসতেছে ভালোই লাগতেছে উঁচু জায়গা বসে রয়েছি অনেক খেজুর ধসে গেছে আমার হাত পাও কাঁপতেছে এখানে চইরা মাশাআল্লাহ অনেকদিন পর খেজুর বাগানে আসছি দেখেন আমি একবার ভিডিও বানাইছিলাম খেজুর ছিল ছোট ছোট এখন ইয়া বড় বড় হয়ে গেছে এগুলো পাকতে সময় লাগবে কুরবানি ঈদের সামনে খেজুর পাক তো বছরে যদি 10 দিন করে দিন ঘুরে তাহলেও 3 বছরে 30 দিন ঘুরে গেছে এখন কুরবানি ঈদের 1-1.5 মাস পরে মনে হয় খেজুর পাকবো মাশাআল্লাহ দৌড়তেছে ঘুরতেছে সৌদি আরবে এখন পুরো খেজুরের বতর যারা হলো খেজুরের বাগানে কাজ করে তারা এই খেজুরের যত্ন নেয় মাশাআল্লাহ সব গাছে খেজুর ধরছে আলহামদুলিল্লাহ ছিঁড়তে মায়া লাগছে তবু একটা ছিঁড়মু আটি হয়েছে ওই যে তারকর মতো না হাঁসের মতো আটি হয়েছে এটা হলো ছোট গাছে এবছর ফার্স্ট ধরছে মনে হয় খেজুর গাছের ফলন ভালো হয়েছে আমি অনেকের কাছে শুনছি যে খেজুর নাকি জৈরে জৈরে গাছের নিচে সব খেজুর পড়ে যায় কিন্তু একটা খেজুরও গাছের নিচে পাবেন না আলহামদুলিল্লাহ সবগুলো খেজুরই গাছে আছে মা খেজুরে বেশি দিছে অনেক মজা খেজুর তো খাওয়া যাবে না খেজুর বেশি খাইতেছি যারা সংসার করে তারা জানে সংসারে কি লাগে আমার এই বাসায় এমন কোনো জিনিস নাই না আছে কোদাল দাও থেকে শুরু করে এই যে এগুলো হচ্ছে পাইপের লাইনের মুখ দেখেন কত অভাব নাই এই পুরো বইরে পানির লাইন পাইপের লাইন এই মুখগুলো চেঞ্জ করে লাগায় যেখানে যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করে এক একটা খেজুর গাছের সাইজ দেখছেন মাশাআল্লাহ অনেক মোটা হয়েছে যত্নের কারণে আর খেজুরও ধরছে একটা খেজুরও নষ্ট হয় নাই তো আমি ভাবছিলাম কপিলের বাবা বুঝি মাদ্রাসায় না ওই যে ছাগলের জোগাড় করতেছে এতক্ষণ আমার ঠ্যাং কাঁপছিল গতর কাঁপছিল কারণ কি জানেন বাসায় কেউ নাই আমি এই জায়গায় আসছি হুট করে যদি আইসা দেখে আমি এই জায়গা তাহলে সমস্যা হইতে পারে এখন যেহেতু আমার কপিলের বাবা ওই জায়গা আছে কেউ কিছু বলবো না যেন ওই জায়গা বুইরা আছে এই জায়গা সব না দেখেন এই গাছটা আমার সমান সমান ঠিক আছে হাইটে এই গাছটা আমার সমান সমান 5 ফুট 5 ইঞ্চি তো খেজুর ধরছে মাশাআল্লাহ অনেক খেজুর আলহামদুলিল্লাহ আমি আবার গেলে খেজুর নিয়ে যাবো বাংলাদেশে খেজুর গাছ লাগামো অনেক ভালো লাগতেছে এই জায়গাটায় আইসে এই খেজুরগুলো হবে গোল গোল ঠিক আছে কালো কালো অনেক স্বাদ খেতে মনে হয় একসাথে যদি 1 কেজিও খাই মনে হয় না যে মুখ ফিরবো মানে খেজুরের সাইজেও আলাদা এটা লম্বা হবে না আর 10টা খেজুরের মতন হবে না যাই হোক আমি যে খেজুর ছিঁড়ে খাইতেছি কফিলের বাবে যদি দেখে আমার কান তৈলে থাপড়াইতে শেষ করে দেয় কারণ ওদের খুব সাধনার ফল এই খেজুর দেখলে মনে হয় যে কত সুন্দর আল্লাহর দেওয়া নিয়ামত এত সুন্দর এই গাছটাই ভাঙ্গে চুরে খেজুর আইছে খেজুরের অভাব নাই গাছটা দেখতেও সুন্দর লাগতেছে চারোদিকে আপনাদের যদি আমি একটু ঘুরে দেখাই তাহলে দেখতে পারবেন খেজুর এরকম খেজুর হাত দিয়ে ধরা ছোঁয়া খাওয়া এটা অনেক মজার একটা ব্যাপার কারণ হচ্ছে এই নবী রাসূলের দেশে আসতে পারবো জীবনে কল্পনা করি নাই এ দেশে এসে মক্কা মদিনায় যাইতে পারবো হজ করতে পারবো গাছ থেকে গাছ পাকা খেজুর পেরে খেতে পারবো ওই যে কফিলের বাবা আসতেছে আমার গারু মামাবেন তাইব আমারও ডাক করতেছে না বাসায় যাই আমারও ডাক করতেছে আমার গারু খুব সুন্দর ফুল গাছ হয়েছে বাগানের মতো ভালোই লাগতেছে
এইখানে হলো নতুন বাগান করছে, আর এটা হলো পুরান বাগান। ওই যে প্রত্যেকটা গাছে খেজুর ভালোই লাগলো। হ্যাঁ বাবা এস মামা ওয়েন Tamar şup. Tamar ko şugol şugol mazra ana şugol. Mazra şugol ana. Tamar kois kida kois koy kulu şup şup şup. Malum? আমারে যেভাবে ধমক দিছে আমি কই আমারে কি জানি কইবা, আসলে উনি একটু জোরে কথা বলে বুঝে যাইতেছে না মাজরা দেখাশোনা করার জন্য। আর এই যে ছাগলের দুধ নিয়ে আসছে, একদম খাঁটি ছাগলের দুধ, কোনো কিছুর অভাব নাই। খাঁটি মধু, খাঁটি দুধ, খাঁটি খেজুর এই বাসার মধ্যে যায় খাওয়া একদম অরিজিনাল জিনিস, জিনিসের মধ্যে কোনো বেল নাই। গাড়ির পাশ দিয়ে কোন দিনই গেল আমি কই আমার যে কি কইবেন, হ্যাঁ আমি মাজরার মধ্যে আসছিলাম। এটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, খুব সুন্দর দেখা যাইতেছে তাই না ওখানে। আর এদিকে তাকায়, এই যে আমাদের বাসা, এই যে আমাদের বাসা, এই যে আমাদের বাগান, এই যে আমাদের বাসা, এই যে আমাদের বাগান। এখন আবার বলতে পারেন আমাদের বাসা, আমাদের বাসা, এই বাসা কি তোমার নাকি? আমি যে বাসাটার মধ্যে থাকি, যতদিন থাকি এটা আমার, কারণ এই বাসায় থাকি, এই বাসায় ঘুমাই, এই বাসায় খাই, বছরের পর বছর রয়েছি। তো সবাই ও মা, তো এই যে দুধ, এই দুধ এখন হাঁড়িতে ডাইলে থুমু, এই দুধ কালকে পোষবো, দইয়ের মতো জুমবো, তারপরে মেশিনে দিমু, ঘি উঠবো বাটার, তারপর যে হানি থাকবো চুমুক পাইরে খাইবো। আর অবশেষ্ট হানি ওই যে পাতিলের মধ্যে বাইরে জাল দেয়, যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেন অরিজিনাল খাঁটি ছাগলের দুধ। যদি কারো প্রয়োজন হয় অনলাইনে বেচতে পারবো, যদি কিনেন আমার ইনবক্সে নক করেন।